আলামিন কেমন মালিক আল্লাহ, রব্বিক কারীমের কাছে কেমন দামি মানুষ। শোনেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন কোরআনুল কারীমের সূরা দুহার মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার চেয়ে আখিরাতে আপনাকে আরো পুরস্কার দিব। দুনিয়ার চেয়ে আখিরাত আপনার জন্য দামি দামি। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের বিষয় আখিরাত, এজন্য আখিরাতের আয়াত দিয়ে আমরা ধারাবাহিক শুরু করছি। হাবিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, এই দুনিয়া আছে, এরা সামান্যতম দুনিয়া। আখিরাতে আপনাকে আরো সম্মানিত করব। দুনিয়া আছে, আখিরাত আপনার আরো দামি। ভাইরা আমার, এই পৃথিবীতে এখানে যারা আছেন প্রত্যেকেই বলতে কেউ না জানো কি অপরাধ আমরা করেছি, কি গুনাহ করেছি, কেউ জানে না। নিজের গুনার খবর নিজে জানি, আর যিনি জানেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ জানেন। এবং আমি পৃথিবীর কোন মানুষ না জানুক নিজের গুনার খবর, নিজের অপরাধীর খবর নিজে জানি। স্বামী অপরাধ করেছে, স্ত্রী জানে না। স্ত্রী অপরাধ করেছে, স্বামী জানে না। আইরে ইমাম অপরাধ করছে, মুসল্লি জানে না। মানুষ যদি জানতো, কেউ আমাদেরকে সম্মান করতো না, ইজ্জত করতো না। আগের জমানার নবীদের উম্মতরা কোন অপরাধ করলে সাথে সাথে তার চেহারার মধ্যে, শরীরের মধ্যে আকৃতি এসে যেত। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও মালিক, আমার উম্মতদেরকে আপনি এমন অপমানীয় বেজ্জতি দুনিয়াতে কইরেন না, কইরেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান আপনি বলেছেন, ওগো দোস্ত, আপনার উসিলায়, আপনার খাতিরে আপনার উম্মতদেরকে দুনিয়াতে পাপের কারণে অসম্মানী, লজ্জিত মানুষের সামনে প্রকাশ্য করব না। ভাইরা আমার, আবারও বলছি, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এই পৃথিবীর আমি জানি আর আমার আল্লাহ জানে, এই জন্য বলে, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপে করলে বিচার, বাঁচার কোনো নাই উপায়। বলেন, পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপে করলে বিচার, বাঁচার কোনো নাই উপায়। দয়াময় মাফ করো আমার। ও আমার কুমিল্লা জেলার তিতাস উপজেলার নাগেরচর মধ্যপাড়া এলাকাবাসীরা,
দুইটা পায়ে কদমে হাত দিয়ে বলি, পর্দার ভিতরে আমার আম্মা জানেরা বলি, এই পৃথিবীতে থাকার জায়গা না, এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই, দুনিয়ায় কেউ কারো নয়। এই ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের জীবন হবে চিরস্থায়ী। আখিরাতের কেমন জীবন? ওই আখিরাতময় জীবনে যদি সুখ শান্তি করতে চান, আখিরাতময় জীবনে যদি সুখ শান্তি, জান্নাতে যেতে চান, আখিরাতটা যদি শান্তিময় করতে চান, এই দুনিয়ার জীবনে সবকিছু ভালো মন্দ করে আল্লাহর হুকুম কেমন রব্বে কারীম কুরআনুল কারীমে বলে দিলেন। সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আমি আবারও বলছি, শুধু আপনার যেই বিষয় দিয়েছেন এটার মধ্যে থাকবো, অন্য দিকে যাওয়ার সময়ও নাই, কারণ অল্প সময়। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ বলে দিলেন, তাহলে কোরআন থেকে কথা শুনলে লাভ কম না বেশি? লক্ষ্য করে বলুন, শুনুন, তিন জিনিসের দিকে তাকায়া থাকলে সওয়াব। কয় জিনিসের দিকে? তিনটি জিনিসের দিকে তাকায়া থাকলে সওয়াব। এক নম্বরে কেউ যদি মা এবং বাবার দিকে নেক নজরে তাকায়া থাকে, তাকাইতে দেরি তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখতে দেরি হয় না। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার মা এবং বাবার দিকে তাকায়, কয় শতবার? 100 বার যদি মা এবং বাবার দিকে তাকায়, তাহলে কি তার কবুল হজের সওয়াব হবে? আমার প্রিয় নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলেন, সাহাবীরা, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বারও যদি মা এবং বাবার দিকে নেক নজরে তাকায়, 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। দুই নম্বরে কেউ যদি কানে কাবা, মক্কাতুল মুকাররমা কাবা শরীফের দিকে তাকায়, তাকাইতে দেরি তার আমলনামা আমার আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়। তিন নম্বর, সবাই লক্ষ্য করুন, বলুন আমার দিকে তাকায়, বলুন আমার হাতে কি? এই কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এই কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়া থাকে, পড়লেও সওয়াব, শুনলে সওয়াব, তাকায়া থাকলেও সওয়াব। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে তাকাইবো, শুনবো, তেলাওয়াত করব। আল্লাহু আকবার বলেন। যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ঈমানদারের ঈমানটা আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। ও নাগের চুরি ভাইরা, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ঈমানদারের সামনে তেলাওয়াত করলে, আলোচনা করলে ঈমানদারের ঈমানটা কি হয়ে যায়? মজবুত হয়ে যায়। আর আল্লাহ বলেন, আল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তোমাদের হায়াত এবং মউত দিলাম বান্দারে, আহসানু আমালা, তুমি উত্তম আমল করো। বলেছেন কে? দুনিয়াতে যদি উত্তম আমল করা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে। আখিরাতের জীবন সুখময় হবে। আখিরাতের জীবন কি হবে? সুখময় হবে। ভাইরা আমার, এবার শুনুন, আল্লাহ তাআলা বলেন আহসানু আমালা, উত্তম আমল। ওই আখিরাতের জীবনে আল্লাহর হাবিব বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর।
কেউ যদি কবরে ধরা পড়ে যায় তার বাকি মঞ্জিলগুলো বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে। ওই আখিরাতে জাহান্নামের আগুন কেমন আগুন, উত্তপ্ত আগুন। দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে প্রতিবেশী দৌড়ে যায়, পানি দিলে আগুন নিভে যায়। দুনিয়ার আগুন, দুনিয়ার পানি দিলে নিভে যায়। সারা পৃথিবীর সব পানিগুলো যদি এক করে জাহান্নামে ফেলা হয়, জাহান্নামটা নিভবে না। আজকে এই নাগেরচর মধ্যপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ৬২তম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে এসে যদি এক ফোঁটা চোখের পানি আজকে ফলাতে পারেন, কয় ফোঁটা? এক ফোঁটা। এক ফোঁটা চোখের পানি কেমন দাম! আল্লাহ বলে, বান্দারে আমার কাছে পুকুরের পানি দাম নাই, সমুদ্রের পানি দামি না, তাকায় থাকি না। এই যে পানি দেখা যায়, পানি দুনিয়ার কোন পানির দাম না। আমার কাছে বান্দার চোখের পানি সবচেয়ে বড় দামি। দুনিয়ার মানুষের এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামে ফেলানো হয়, এক ফোঁটা পানি ফলাইতে দেরি জাহান্নামটা সাথে সাথে নিভে যাবে। এই জন্য চোখের পানি আখিরাতে শান্তি যদি হতে হয়, তাহলে চোখের পানি কোনো বিকল্প নাই। শুনুন, চোখের পানি, চোখের পানি যদি না আসে, আল্লাহর ভয়ে চরিত্রবান যদি না হওয়া যায়, তাকওয়াবান যদি না হওয়া যায়, তাহলে আখিরাতের জীবন বড় কঠিন জীবন, কঠিন জীবন। ওই জীবনে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আবার শুনুন কি বলেছেন, লক্ষ্য করে শুনুন। আমি সূরা ইয়াসিনের মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি মাঝখান থেকে। সূরা ইয়াসিনের আল্লাহ তাআলা কি বললেন শুনেন। এখানের মধ্যে আল্লাহ বললেন, রব্বে করিম সুন্দর করে বলে দিলেন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন, জগতের মানুষেরা শোনো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম, সালাম মানে শান্তি। সালাম মানে কি? জোরে বলেন না কেন? সালাম, সালাম শান্তি, শান্তি আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রব, রব মালিক, রবের পক্ষ থেকে শান্তি। কাদের জন্য? যারা রবের কথা শুনে, রবের কথা মানে দুনিয়ার মধ্যে, আখিরাতের জীবনে তাদেরকে বলবে সালাম, সালাম, রবের পক্ষ থেকে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ওই দিন, যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, যেদিন কেউ কারো চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, ওই মুহূর্তে আল্লাহ বলবেন, অপরাধী আলাদা হয়ে যাও, অপরাধীরা আলাদা হয়ে যাও। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শুনুন শুনুন শুনুন, ওনার জীবনের এই আয়াতটা দিয়া সারা রাত্র নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? একটি আয়াত দিয়ে সারা রাত নামাজ পড়ছে। হুজুরা চিন্তা করছেন আয়াত কয়টা? এক আয়াত দিয়ে সারা রাত খালি ছুটে। এবার এটার অর্থ যদি বুঝেন, আবার বুঝবেন কেন কেন এক আয়াত দিয়ে।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক আয়াত দিয়ে, বিশ্বাস করেন আমি যেদিন এই তথ্য জানলাম তারপর থেকে আমার একটা ভয় হয়ে গেল ভিতরে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, সূরা ফাতিহা পড়ে যখন তেলাওয়াত করবেন, হঠাৎ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের এই আয়াতটা মনে পড়ে গেল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন আমার আল্লাহ বলবেন, অপরাধী আলাদা হয়ে যাও। এই কথা বলতে দেরি, অপরাধীরা আলাদা হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন যদি আমি অপরাধীর কাতারে ধরা পড়ে যাই, বারবার বারবার এই আয়াত পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আল্লাহ বলবে, অপরাধীরা আলাদা হয়ে যাও। অত্যাচারী জালেমরা, দুনিয়াতে যারা নাফরমানি করেছিল, আমার হুকুম যারা মানো না, ও দুনিয়াতে যারা আমার বিধিবিধান মানো না, আজকে তোমরা আলাদা হয়ে যাও। আলাদা হবে মানে গো, তাদের জন্য জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। ও আমার নাগের চোর বাবারা, আখিরাতের জন্য একটি আয়াতকে আমি মনে করি যথেষ্ট। ওই দিন অপরাধীদেরকে বলবে আলাদা হয়ে যাও। শুধু তাই নয়, এই সূরার মধ্যে আরেকটি আয়াত আছে, আল্লাহ তাআলা ওই দিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু বলেন 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 না, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ বলবেন, আল-ইয়াওমা নাখতিমু, তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। মানে ওই দিন তোমাদের মুখের মধ্যে কি মেরে দেওয়া হবে? মোহর মেরে দেওয়া হবে। কেমন কেমন মোহর? কেমন মানে তোমরা কোনো কথা বলতে পারবা না। ওই দিন কোনো কথা বলার সুযোগ নাই। কোন দিন? আখিরাতে। আখিরাতে মানে পরকালে। আমার বিষয় কি? আখিরাত। কথাটা আমি রিপিট কেন করছি? কারণ আপনারা আবার অন্যদিকে যান গেলেন। আখিরাতের দিনে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওই দিন, ওই দিন কি? ওই দিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। কি মেরে দেওয়া হবে? জোরে বলেন। মোহর। মোহর মানে হচ্ছে কি? মানে হচ্ছে কথা, কোনো কথা বলার সুযোগ থাকবে না। কোনো কথা বলার কি থাকবে না? সুযোগ থাকবে না, কোনো কিচ্ছু। কেন? ওই দিন বলবে আল্লাহ, আমরা দুনিয়াতে এই কাজটা করি না। কি বলবে? কি বলবে? দুনিয়াতে আমি এই কাজ করি না। অপরাধী বলবে এটা করি না, সেটা করি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেকক্ষণ শোনার পরে রব্বে কারীম তখন ডাক দিয়ে বলবে, আইরে তুমি দুনিয়াতে এই কাজ করো না, তুমি বলতেছো, তাহলে এই কাজ কে করেছে? আপনার ফেরেশতা ভুল লিখছে। নাউযুবিল্লাহ বলবেন না? কি বলবে? কি বলবে? আপনার ফেরেশতা কি করছে? ভুল লিখছে। যখন এই কথা বলবে ফেরেশতা, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তুমি একটা কাজ করো, ভুল আবার নতুন করে আরেকটি ফটোকপি দাও, হুবাহু আরেকটি দাও। আরেকটি দেওয়া হলে লেখা দেখে বলবে, আল্লাহ আপনার ফেরেশতা এটা আরেকজনেরটা আমাকে দিয়ে দিছে। কি করবে? কি বলবে? কি বলবে? আরেকজনের টাকা আমাকে দিয়ে দিছে, এটা আরেকজনের ছিল। এটা কার ছিল? এটা আরেকজনের ছিল। এটা আপনার ফেরেশতারা আরেকজনেরটা আমারে দিয়ে দিছে। দুনিয়াতে মানুষ এরকম বাটপারি সিটারি করে না? আখিরাতের আল্লাহর সামনে, কার সামনে? বলবে এটা আল্লাহ, এই আমার না, এটা এটা আরেকজন, আপনার ফেরেশতা ভুল করছে। কয়বার বলবে? আরেকবার আল্লাহ সুযোগ দিবে। আল্লাহ বলবে, এই ফেরেশতারা, আমার বান্দা বলতেছে এটা আরেকজনের, দাও তাকে আমলনামাটা আবার দাও। এবার আবার দেওয়া হবে। তিনবারের সময় আবার বলবে যে আল্লাহ আপনার ফেরেশতা ভুল করছে। কি করছে?
মানে ভুলে আরেকজন তো আমাকে দিয়ে দিয়েছে, আমি এত পাপী ছিলাম না, আমি তো এত পাপী না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন সূরা ইয়াসিনের আয়াতে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি শুধু অনুবাদ করছি আপনাদের সামনে, ইবনে কাসির তাফসীর ইবনে কাসির থেকে এখন বর্ণনা শুনেন। তখন আল্লাহ বলবেন ইয়াওমা নাখতিমু, আজকে তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, সুফারগুলো কোনো কথা বলতে পারবে না, স্টপ। এরপর আয়াতের অংশ আল্লাহ তখন বলবেন তোমরা কথা বলতে পারবে না, আফওয়াই ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। হাত কার সাথে কথা বলবে? আরে জোরে বললেন না, কার সাথে? আল্লাহর সাথে। তারপরে বললেন ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পাগুলো আমি আল্লাহর সাথে সাক্ষী দিবে। কি দিবে? তাহলে প্রথমত হাত কথা বলবে কার সাথে? এরা জবানটা দিয়া জোরে আওয়াজ দিয়ে বলেন কার সাথে? হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো, দুইটা পাগুলো সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? কি সাক্ষী দিবে? বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু করা হয়েছে হাত দিয়ে বলবে আল্লাহ আমি হাত দিয়ে ওজনে কম দিয়েছিল, আমি হাত দিয়ে ক্ষমতার দাপটে শক্তির দাপটে জুলুম করেছিল, আঘাত করেছিল, আজকে আমি হাত কথা বলি, এই হাত দিয়ে বড় হক নষ্ট করেছে, এই হাত দিয়ে মানুষকে সমাজে রাষ্ট্রে অত্যাচার করেছিল, জুলুম করেছে, আমি হাত কথা বলছি, আপনি নিজে শুনুন আল্লাহ। ও দশটা দুয়ারে জুলুম, পা বলবে আল্লাহ এই পাও দিয়ে সে মানুষের কত ক্ষতি করেছে। আবার বল আজকে যে নাগের জোর, এই আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আসলেন, ওয়াজ মাহফিলে, পা সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে গিয়েছিল, আখিরাতের আলোচনা তাফসীর শুনে বান্দা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল, ও মালিক আমি পা সাক্ষী দেই এই বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন। ওই দিন পা আল্লাহর দরবারে তার প্রথমত হাত কথা বলবে। কি বলবে? তার মুখ তো বন্ধ, মুখ কি বন্ধ। এই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। এবার বলবে, প্রথম কথা শুরু হয়ে যাবে, পা সাক্ষী দিবে দুনিয়ার মধ্যে আমার আপনার কি করব, আইরে যদি ধরা পড়ে যায়, আইরে যদি ধরা পড়ে যায়, ওই দিন নিজের হাত কথা বলবে, পা গুলো সাক্ষী দিবে, ওই দিন যদি ধরা পড়ে যায়। সম্মানিত সুধী, আরেকটু বড় যোগ দিয়ে দেন, শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পরকালময় জীবনের জন্য বিপদ থেকে যেন আল্লাহ উদ্ধার করে দেয়। জোরে বলেন আমিন। আমি একটু অসুস্থ মানুষ, বলবেন সব বক্তারা অসুস্থ, আমারটা শুনলে বুঝবেন আসলে আমি অসুস্থ। মানে কি, এই গতকাল 6 মাস শেষ হয়েছে, মানে আমার টিবি রোগ হয়েছিল, মানে ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এবার দেখুন যদি ধরা পড়ে যায়, এখন থেকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আখিরাতে যে আয়াতগুলো বলছি, এগুলো ইবনে কাসির থেকে সরাসরি এখন আমরা তাফসীর শুনবো, আল্লাহ যেন কবুল করে যখন আমিন। আখিরাতের আর লম্বা আয়াত লাগে না কোরআনুল কারীমে, আখিরাতের এত আয়াত, কিন্তু আয়াত বলতে বলতে আমার মূল সময় চলে যাবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? না রাগ করতেছেন আপনারা? মানে আমি যদি শুধু আখিরাতের আয়াতগুলো শুধু কোরআন থেকে বলতে যাই, তাহলে আমার মানে যেই সময়টা আপনারা দিয়েছেন ওই সময় চলে যাবে। তো এই জন্য এখন ইবনে কাসির থেকে শুনুন ভাইরা আমার। তাহলে দুনিয়াতে অত্যাচারী জালেম বাদশা ছিল, দিনের জন্য যারা
আখিরাতমুখী দ্বীনি দাওয়াতের কাজ করেছে, দাওয়াত যারা দিয়েছে। হযরতে আসিয়া আলাইহিস সালামের স্বামীর নাম কি জানেন আপনারা? ফেরাউন। কি নাম? ফেরাউনের লাশটা আমি নিজের চোখে দেখে আসছি। আপনাদের দোয়ায় আমি পৃথিবীর অনেক দেশে ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু কোরআনের দাওয়াতে। আর যখন ওই ফেরাউন এমন অত্যাচারী বাদশা ছিল, মুসা আলাইহিস সালাম দাওয়াতি কাজের জন্য যখন ফেরাউনের দরবারে গিয়েছিল, জানেন কেমন নির্যাতন, কেমন অপবাদ। মুসা আলাইহিস সালাম ওই মুসা আলাইহিস সালামের সাথী দল সবার জন্য নীল নদীর রাস্তা তৈরি করে দিয়েছে। রাস্তা তৈরি করেছে, মুসা আলাইহিস সালাম ওই পারে চলছে, আর পিছন দিক থেকে ফেরাউন এসে নীল নদী ডুবেছে। নীল নদটা হচ্ছে আপনাদের এই যে মাসিমপুর কাছে না, হ্যাঁ, মাসিমপুরের গাং আছে না, গাং, এটা কি তিতাস নদী কয় নাকি? তিতাস। এই তিতাস নদীর পাশটা যেরকম, এর চেয়ে আর 10 হাত পাশ হইব, মানে এরকম নীল নদের পাশটা কথা। আর কথা এটা থেকে একটু আপনার বোধ, আমি নিজে চোখে দেখে আসছি, একটু কি মানে পাশ লম্বা, অনেক লম্বা, আফ্রিকা পর্যন্ত। আমি পাশ বলছি, মানে পাশটা লম্বা একেবারে, কি পুরো আফ্রিকা মহাদেশের অন্যান্য দেশ সহ। এই পা মানে হচ্ছে গাং থেকে, নদী থেকে ছোট, গাং থেকে একটু বড়। এই নীল নদ, নীল নদের পানি কিন্তু নীল না। নীল নদের পানি কি না? নীল না। তো রাত 11টা বাজে, এত সুন্দর চারদিকে, মানে 8 তলা 10 তলা বিল্ডিং দুই পাশে, আর মিশরীয় পাউন্ড 40 পাউন্ড দিয়া নৌকা উঠলাম, মানে একটু টলারে, আর ঘুরতেছি ওইখানে। এই দৃশ্য আমি একটা জিনিস চিন্তা করলাম, যে এই নীল নদী ওই পারে যে আল্লাহ পার করে দিছে মুসা নবীর, সেই আল্লাহ এখন আছেন। আর সেই মুসা আলাইহিস সালামকে মানুষ আমরা বুক ভরে সারা পৃথিবীর মানুষ সম্মান করছি, কথা বলেন ঠিক কিনা? আর ফেরাউনের রাস্তা মিশরের ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল জাতীয় জাদুঘরে বাংলাদেশের টাকা 1300 টাকা লাগে, মিশরের 500 পাউন্ড লাগে দেখতে। গ্লাসে এখন ছবি তোলা যায় না, গ্লাসে আমি গিয়ে একটু থুতু দেওয়া শুরু করছি। তো ওইখানে ইন্দোনেশিয়ার কিছু ডাক্তার আসছে পরীক্ষা করার জন্য। আমার বলল, হ্যালো ব্রাদার, এত খেফা কেন? আমাকে দেখো আপনি আজমি মানুষ, মানে অন্য দেশে বুঝে যাচ্ছে। আমি বললাম, সারা জীবন শুধু তার নাম শুনছি, আচ্ছা হৃদয়ের একেবারে সবচেয়ে ঘৃণা ভরে তাকে একটু থুতু দিয়ে দেয়, আমার টাকাটা উঠে। কথা বুঝছেন না? এই যে অত্যাচার করেছে, জুলুম করেছে, তারপরেও দিন থেকে ওনার স্ত্রী, ও আমার আম্মা জানেরা শোনেন, আসিয়া দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহর পথ থেকে চুল পরিমাণও একটু যায় না। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? এবার শুনুন, ঈসা আলাইহিস সালামকে বাইরা কুফার মধ্যে বাইরা ফালাই দিয়েছিল, কিন্তু কূপ থেকে যিনি রক্ষা করলেন তিনি কে? যারা বলেন কে? মিশরের বাজারে, যে বাজারে তোলা হয়েছে, সেই বাজারে এখনো আছে, সেই বাজারটা লেখাই আছে যে এই বাজারে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে সর্বপ্রথম বিক্রি করার জন্য তুলছিল। সুবহানাল্লাহ। ওইখানে বলার উদ্দেশ্য হচ্ছে, দিন থেকে তারপরেও ইসলাম থেকে আল্লাহর পথ দেখানো, আখিরাতমুখী মানুষকে দেখানোর জন্য একটু নবী রাসূলেরা একটু চুল পরিমাণ দূরে যায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই আখিরাতের দাওয়াত দিয়েছে। আখিরাতের কেমন দাওয়াত? আখিরাতময় জীবন, ওই পরকালময় জীবন কেমন হবে, ওই কথাটা বলেছে, ওই কথাটা বলেছে। এবার শুনুন বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের প্রথম যে আয়াতটা বলেছিলাম সূরা দুহার মধ্যে, আল্লাহ বলে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
লা হাবিব। পরকালময় জীবন এটা ক্ষণস্থায়ী জীবন, পরকালীনময় জীবন আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন। এবার শুনুন, ওই যে ওই দিন অপরাধীদেরকে যখন আলাদা করে দেওয়া হবে, অপরাধী যখন আলাদা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। আইরে তোমরা যারা দুনিয়াতে জুলুম করেছিলে আলাদা হয়ে যাও। আপনাদের এলাকায় মা বোনেরা কুলা দিয়া যারা জারে না, ধান জারে না, চাউল জারে না, কুলা দিয়া যখন ধান জারে, চাল জারে, কুলা দিয়া জাটতে থাকে, আর চিটাগুলো বা ওই ময়লা যুক্ত অথবা অতিরিক্ত যে চালের চিটাগুলো থাকে অগ্রভাগ হয়ে যায়, চিটাগুলো আলাদা ফেলে দানগুলো রাখে এক জায়গায়, চালগুলো এক জায়গায় রাখে। ওই দিন আখিরাতের জীবনে ওই দিন বিভীষিকাময় কঠিন মুহূর্তে সারা পৃথিবীর মানুষদেরকে, সমস্ত পৃথিবীর মানুষদেরকে কুলার মধ্যে, কুদরতি কুলার মধ্যে আল্লাহ এমন একটা যারা মারবে, যারা অপরাধী পাপী তার আলাদা হয়ে যাবে, যারা নেক কাজ করেছে, নেক সহবতে ভালো কাজ করেছে, নেক আমলওয়ালা লোকগুলো এক জায়গায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। ওই মুহূর্তের অবস্থাটা শুনুন। আখিরাতের জীবন, আল্লাহর হাবিবুল আখিরাতের জীবনের কঠিন অবস্থার মধ্যে বলবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। ওই দিন কিয়ামতের ময়দান সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে। জোরে বলেন, কি জোরে বলেন না কেন? কিসের হিসাব হবে? তাহলে দুনিয়াতে যদি আমি নামাজ না পড়ি তাহলে আখিরাতে কি বাঁচতে যাব? ভাইরা আমার শুনুন, আখিরাতের প্রথম যখন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব বান্দার হবে। সহিহ বুখারীতে একটি বর্ণনা, এবার শুনুন, সবাই লক্ষ্য করে শুনুন। বুখারী শরীফের বর্ণনা এভাবে আসছে হাদিসটা। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, ওই দিন সবাইকে বলবেন, তোমরা যারা নামাজ পড়েছো সবাইকে নামাজ পড়ো না, কি পড়ছো? সবাইকে বলবে তোমরা রুকু দাও। কি বলবে? এ বুখারীর, আমি কিন্তু আবারও বলছি, এই হাদিসটা বুখারীতে আসছে। সবাইকে, পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ বলবেন যে তোমরা রুকু দাও। কি দাও? যারা দুনিয়াতে লোক দেখানো নামাজ পড়েছিল তারা রুকু দিতে পারবে না, রুকু দিতে পারবে না। আল্লাহ বলবেন তোমরা রুকু দাও। এরপরে বলবেন দুনিয়াতে কত সিজদা দিয়েছিলা, না দেখে আমাকে সিজদা দিয়েছিলা, আজ আমার কুদরতি পাও বিছায়া দিলাম। ও বান্দা, তৃপ্তি সহকারে আজকে তুমি আমি আল্লাহর পাওয়ার মধ্যে সিজদা দাও, সিজদা দাও। দুনিয়া তো না দেখে সিজদা দিয়েছিলা, আজকে আমার পায়ে সিজদা দাও। ওই দিন রুকুকারী যখন রুকু দেওয়ার চেষ্টা করবে, যারা দুনিয়াতে সত্যিকারী অর্থে নামাজ পড়েছিল, আল্লাহর ভয়ে এই কনকনে শীতি দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছিল, ওই দিন নামাজি ব্যক্তি বলতে দেরি রুকুতে চলে যাবে, রুকুতে গিয়ে এত মজা পাবে। আল্লাহ বলবে বান্দা রুকু থেকে উঠো, রুকু থেকে উঠো। এবার বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আপনাকে না দেখে রুকু দিয়েছিলাম, আজকে দেখে রুকু দিয়েছি, এত মজা, রুকু থেকে মাথা উঠাইতে মন চায় না। এবার সিজদায় চলে যাবে, সিজদা দিতে লম্বা সিজদা। আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে তুমি তো এত লম্বা সিজদা দাও না, আজকে কেন মাথা উঠাও না? এবার বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে কত সিজদা দিয়েছিলাম কিন্তু কোনোদিন আপনারে দেখি না, দেখি না। গভীর রাতে ওর সিজদা দিয়েছিলাম, আমি আপনারে দেখি না। ও আল্লাহ আজকে আপনার পায়ে সিজদা দিয়ে এত মজা পাইতেছি, মাথা উঠাইতে আর মন চায় না।
তাহলে যারা দুনিয়াতে সত্যিকার অর্থে নামাজি ছিল তারা রুকু দিবে, সেজদা দিবে। আবার হাদিসের শেষ অংশে শুনুন, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না বা লোক দেখানো নামাজ পড়েছিল, তক্তা যেমন সোজা, যেমন তক্তা যেমন কাটা ছাড়া আলাদা করা যায় না, ওই দিন তাদের পিঠগুলো তক্তার মতো সোজা হয়ে যাবে, তক্তার মতো। রুকু দিতে পারবে না, সেজদা দিতে পারবে না, তক্তার মতো কি হয়ে যাবে? জোরে বলে একেবারে সোজা। এরকম লক্ষ্য করুন, সবাই আমার দিকে তাকান, এরকম সোজা হয়ে যাবে। আর ডানে বামে সেজদাও দিতে পারবে না, সামনেও দিতে পারবে না, তারা সোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, ও তোমাদেরকে তো বললাম রুকু দিতে, সেজদা দিতে, তোমরা কেন দাও না? মালিক, শুনেছি আপনি রহমান রহিম, আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা দুনিয়ায় গিয়া আবার পুনরায় সেজদা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়া যাওয়ার আগে আগে আমার প্রশ্নের উত্তর দাও। তারা সেজদা দিল, রুকু দিল, তোমরা কেন সেজদা দিতে পারছো না, রুকু দিতে পারছো না? তোমরা কেন দাঁড়িয়ে আছো? শক্ত হয়ে গেছে, সেজদা রুকু কেন দিতে পারছো না? তখন বলবে, দুনিয়াতে আমাদেরকে বলেছিল সেজদা করার জন্য, আপনার হুকুম পালনের জন্য, নামাজ পড়ার জন্য। মুয়াজ্জিন বলেছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও মানুষ নামাজের দিকে আসো, ও মানুষ কল্যাণের দিকে আসো। বলেছিল ফজরের সময়, বলেছিল আরে ঘুমের চেয়ে নামাজ ভালো, আরে তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটু কারিনে করে তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহ নবী বেনমাজি, আহ নবী বেনমাজি, সুপারিশ করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই দিন যখন বলবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বলেছিলেন কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদেরকে আরেকটা সুযোগ দেন। ওই দিন আল্লাহ তাআলা আর সুযোগ দিবেন না, আখিরাতে সুযোগ আর থাকবে না। দুনিয়াতে ভুল করলে একবার সংশোধন হওয়া যায়, কিন্তু দুনিয়ার জীবনে ভুল করে আখিরাতের জীবনে আর কোনো সংশোধন নাই, আর কোনো কাজা কাফারা হবে না। এই জন্য ভাইয়ের আমার, তখন তাহলে বলেন, এক নম্বরে যখন মানুষদেরকে নামাজ হিসাবে, এখন নামাজ আমাদের দরকার আছে নি? কথা বলেন না কেন? না বছরে একটা মাহফিল আপনাদের নাগেশ্বর মসজিদে মাশাআল্লাহ জুমার দিন যেই লোক হয়, ফজরের সময় এমন লোক হয়। হুজুরা কথা কন না কা? হ্যাঁ, আমার দাওয়াত করছে, আপনারা মহব্বত কথার উত্তর দিয়েন। জুমার দিন যেই লোক হয়, একটি আজকে একটা কথা আজকে বইলা যায়, এই দেশে কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারবেন, এই দেশে ইসলাম আর রাজ। কোন দিন ইসলাম? যেই দিন এই দেশের মসজিদে ফজরে জুমার দিন যেই লোক হয়, ফজরে যদি এই লোক যেদিন হইতে পারবে এই দেশে ওই দিন ইসলাম আসবে। কথা বলেন ঠিক কি? ঠিক কি না বলো? এরকম আন্দোলন করে, ভাঙচুর করে এই দেশে, আরে আপনার শরীরের মধ্যে ইসলাম নাই, আপনার দাড়ি নাই, টুপি নাই, নিজের শরীরে ইসলাম নাই, আপনি রাষ্ট্রীয়ভাবে কি ইসলাম কায়েম করবেন? কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আপনার শরীরের মধ্যে দিন নাই, আপনার নিজের মধ্যে দিন নাই, আপনি রাষ্ট্রের মধ্যে কি দিন আনবেন? যেদিন এই বাংলাদেশে জুমার দিন যেমন মুসল্লি হয়ে যায়, ফজরে যদি মসজিদে এরকম মুসল্লি হয়ে যায়, ওই দিন বাংলাদেশ হবে ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আর মানুষ স্বপ্নে অনেক কিছুই দেখে। কথা বলেন না কেন? স্বপ্নে অনেক সময় কথা, রাগ করতেছেন আপনারা? রাগ হচ্ছেন? কথা যেদিন মানুষ স্বপ্নে অনেক, এক লোক বলতেছে আমি তো রাজার মেয়ে বিয়ে করব। কথা বুঝছেন? এক পাগলা পুরা এলাকা কই কেমনে রাজা, তুমি নাকি রাজার মেয়ে বিয়ে করবা? আপনি জানেন না কেমনে? অর্ধেক হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্ধেক। কিভাবে অর্ধেক? বিয়ার দুইটা শর্ত, ইজাব কবুল। আমি রাজি আছি, মেয়ে রাজি থাকলে বিয়ে হয়েছে, তাহলে আমি তো রাজি, মেয়ে রাজি, ওখানে অর্ধেক তো হয়ে গেছে। তো এটা কি স্বপ্ন না? আজকে কোরআন হাতে নিয়ে বলি শোনেন, এদেশে যারা স্বপ্ন দেখছেন ইসলামী বিপ্লবের, আপনাদের কি মেসেজ দিয়ে যাচ্ছি, আপনার শরীরে নিজের মধ্যে যদি
পুঙ্খানু ইসলাম না থাকে, সুন্নতি লেবাস না থাকে, পারিবারিক জীবন যদি ইসলাম না হয়, সামাজিক জীবন যদি ইসলাম না হয়, ব্যবসায়িক জীবন যদি ইসলাম না হয়, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি পরে হবে, আগে নিজের মধ্যে ইসলাম থাকলে দেশে ইসলাম আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে আমার নিজকে ইসলামী জীবন জিন্দেগি পরিচালিত করতে পারলে আখিরাত জীবনে হয়ে যাবে শান্তি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা আমার, তাহলে যারা নামাজি, দুনিয়ার মধ্যে নামাজ যারা পড়বে, আখিরাতের জীবনে তারা আল্লাহর সামনে সিজদা দিতে পারবে, রুকু দিতে পারবে। সহিহ বুখারীতে আছে, যারা দুনিয়ার মধ্যে নামাজি ছিল না ওই দিন তাদের পিঠটা তক্তার মতো সোজা হয়ে যাবে, রুকু দিতে পারবে না, সিজদা দিতে পারবে না। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, প্রিয় নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা। দুইটা জিনিস মানুষ আল্লাহর কাছে প্রিয়, মুস্কি হাসি আর উত্তম ব্যবহার। চরিত্র যার ভালো, মিজানের পাল্লায় ওজন তার বাড়ি হয়ে যাবে। চরিত্রের মধ্যে যার ব্যবহার ভালো, বুখারীতে আছে, আপনি একটা মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন, সদকা দিলে এই সওয়াব, মুস্কি হাসি দিলে এই সওয়াব হয়ে যায়। তাহলে দুনিয়াতে আমি আমার আচরণ, আমার ব্যবসার ক্ষেত্রে, আমার চাকরির ক্ষেত্রে আমার আচরণ, আজকে সমাজ ব্যবস্থা মনে হয়ে গেছে। আরেকটি হাদিস শুনুন, ওয়ান আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুল সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইসলামে খায়রু ক্বালা তুতঈমু তুআম ওয়া তুকরিউ সালাম। আল্লাহর হাবিব বলেছেন, এই হাদিসটা বুখারীর হাদিস, তুমি পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবা, গরিব মিসকিন অসহায়কে খাবার দানে উৎসাহিত করবা। সাহাবীরা বলে, ইসলামের মধ্যে উত্তম কাজ কয়টা? আমার নবী বলেন, আই ইসলামে খায়রু ক্বালা তুতঈমু তুআম ওয়া তুকরিউ সালাম। তুমি মানুষকে খাবার দানে উৎসাহিত করবা, খাবার দিবা, মানুষদেরকে সালাম দিবা। আজকে সমাজের এমন অবস্থা হয়ে গেছে, আজকে মুরব্বিদেরকে সালামও দেন। দোকানে মুরব্বিরা আইলে বয়স্ক আইলে, আপনি মুরব্বি মানুষ দোকানে কেন হইছেন? তার মানে সব মুরব্বিকে দোকান নাই, আছে না? সালামের ব্যবস্থা, প্রচলন, ভালো ব্যবহার, ভালো বিহেভ, আচরণ করতে হবে যদি আখিরাত জীবনে যদি শান্তি করতে চান। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসিকুম, আগে নিজে বাঁচতে হবে, তারপরে বলুন ওয়াহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো এবং তোমার পরিবার পরিজন হালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা গ্রামের মধ্যে একটা কথা আছে, নিজে নাম বাঁচলে বাহের নাম কোন না, কয় না? অনেকে কয় ভাই আপনি পুরো মিশরে সারাটা জীবন কাটিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে ফেরাউনের অত্যাচার আর সহ্য করতে পারে না, যখন নীল নদ দিয়া নীল নদের সামনে যখন গেছে। এবার তার মানে হচ্ছে আখিরাতের জীবন যদি সুখীময় করতে চান, নিজে তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, ফরজগার হতে হবে, এক কথায় আল্লাহর রঙে রঙিন হতে হবে। জোরে বলে আমিন। এবার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমার একটি বিষয় সংক্ষিপ্ত গেছে, শেষ করব যে আখিরাতে মুক্তির উপায় কি। এই মুক্তির উপায় কি এটা শেষ দিকে বলছি। এর আগে আরেকটা বিষয় ছিল পর্দা। এটা কি নাইলে কেউ বলে হুজুরে দাওয়াত দিলাম, বিষয় দিলাম দুইটা, হুজুরে একটা, এমন আপনারা এমন বিষয় দিয়েছেন, জি এমন বিষয় দিয়েছেন, শুধু এটা কোরআন থেকে এটার বিষয় বেশি, জি এই জন্য আরেকটা বিষয় আপনারা দিয়েছেন। আমি কিন্তু আপনাদের খুব কাছের মানুষ, জানেন? এই যে দুই হুজুর আইছে, এই হুজুর কিন্তু আপনাকে জামাই না, আমি কিন্তু আপনাকে জামাই দেশে। কথা বুঝুন না? আচ্ছা, যে টিয়াটা দিবেন না আমারে, এই টিয়াটা নিয়ে আপনার জিয়ে করে দেব, মানে আপনার জিয়ে দেব, তাহলে বুঝেন এর চাপন কি হইতে পারে। আল্লাহ কবুল করুক, যখন আমি তো জামাই মানুষ আইছি আমি, তো সেই সুবাদে যদি হকটা এবার পরে শোনেন, পরে আরেকটা বিষয় দিচ্ছেন, তার আখিরাত বিষয় মোটামুটি আমরা কোরআন থেকে জানলাম তো না, জানাই বলছি কোরআনের কথাগুলো। এবার একটু শোনেন, আরেকটা বিষয় ছিল পর্দা। পর্দাটা কি? পর্দাটা এটা কিন্তু আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ। যারা বলেন কি শব্দ? হুজুরে আসে তাই জন্য কথা বলে শুধু পাল হচ্ছে, এটা ফার্সি শব্দ। পর্দাটা কি শব্দ?
ফার্সি শব্দ, পর্দার আরবি মানে হিজাব। হিজাব হিজাব কি কি? বাংলা হচ্ছে আবৃত্ত, ঢাকা। ও আমার আম্মা জানেরা, ও আমার শাশুড়িরা, আমার বোনেরা, মেহেরবানি করে একটু কথাগুলো শোনেন। আমিও আপনাদের মতো কোন মায়ের সন্তান গো আম্মা জানেরা। এই কথাগুলো আজকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, নারী জাতি তোমরা বড় সম্মানী জাতি। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা উচ্ছৃঙ্খল ভাবে বেপরদায় নিজেদের ঘর থেকে তোমরা বাইর হয়ো না। তার মানে ঘর থেকে বাইর হতে হলে আবৃত্ত করে নিজের শরীরটা দেখে শালীনতা পোশাক পরে ঘর থেকে বাইর হতে হবে। এটা বলেছেন কে? এই জোরে বলেন কে? আম্মা জানেরা শুনেন গো আমার আম্মারা, আপনাদেরকে বিনয় বলে আমি আপনাদের সন্তান বলে বলে যাই। ও আমার মা শুনেন, একটা মহিলা যদি একটা মহিলা তিনটা মানুষকে জাহান্নামে নেবে, তিনটা পুরুষকে, কয়টা পুরুষকে? তিনটা পুরুষকে জাহান্নামে নেবে হাসরের ময়দানে। যেদিন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, ওই দিন বেপরদার কারণে যখন কোন মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ আমারে কেন আপনি জাহান্নামে নিক্ষেপ করেন? তুমি দুনিয়াতে পর্দা করো না, পশিদা করো না, নিজের সতীত্বে ইবাদত করো না, এই জন্য জাহান্নামে। এবার মহিলা ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, আমার কি অপরাধ ছিল? আমি তো মাসিমপুর বাজারে গিয়েছিলাম, আমি আমার বাবার বাড়িতে ছিলাম। বাবা আমারে বলে না, ও তুমি বাতাকান্দি বাজারে যাও। মনে কষ্ট নিয়েন না, বাতাকান্দি বাজারে আইলে মনে হয় পুরোটা মহিলা গো বাজার। কারণ আমি দেখবি 80 তে বেশি আসা দেওয়া, মানে এত কম না? কথাটা কি ভুল কইলাম? সব জায়গায় এদিকে বেশি মনে, কি কারণে জানি না। বাজারগুলোতে আগে পুরুষেরা বাজারে যেত লাই লয়ে এক সপ্তাহ বাজার করতো, আর এখন সব বাজারগুলোতে সব মহিলারা যাচ্ছে। যার আপত্তি নেই, আপনি 100 বার যান, কিন্তু আপনার পোশাক পরিচ্ছদ ইসলামী ভাব দ্বারা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু বাজারে না, আপনি চাকরিও করেন, সমস্যা নাই, আপনি চাকরিও করতে পারেন, কিন্তু পূর্ণ শরীয়ত আপনি দেখেন। বাবারা আমার, এবার মহিলা বলবে, আল্লাহ দুনিয়াতে আমি পর্দা পশিদা করি না, বাজারে গিয়েছিলাম, রাস্তায় গিয়েছিলাম, বেপর্দা চলেছিলাম, আমি আমার সতর ডাকি না, ইসলামী জিন্দেগি পালন করি না, আমি বুঝতে পারি না। আমি আমার বাবার বাড়িতে ছিলাম, আমি যুবতী মেয়ে ছিলাম, আমার বাবা আমাকে বলে না। এই জন্য আমি যদি আজকে জাহান্নামে যেতে হয়, আগে আমার বাবাকে জাহান্নামে ফেলান, তারপরে আমি যাব। 1 নাম্বার। 2 নাম্বার, যখন একটু বয়স হয়ে গিয়েছিল, আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল, আমার বাবার দায়িত্ব শেষ, আমি আমার স্বামী সংসারে চলে গেছি। আমার স্বামী কিন্তু আমার কোনোদিন পর্দার কথা বলে না, দুনিয়ার সব কথা বলেছিল, দুনিয়ার সব কিছু করেছিল, বন্ধুর সাথে পরিচয় করে দিছে, খালাতো ভাইয়ের সাথে পরিচয় করে দিছে, আত্মীয় স্বজনের কাছে পরিচয় করে দিছে, কিন্তু কোনোদিন আমাকে পর্দার কথা বলে না, দ্বীনের কথা বলে না, ইসলামের কথা বলে না। আমি যদি আজকে জাহান্নামে যেতে হয়, আগে আমার স্বামীকে জাহান্নামে নিক্ষেপ করেন, তারপরে আমি জাহান্নামে যাব। 3 নম্বরে, স্বামী ইন্তেকাল করেছে, আমার বয়সের দিকে, আমার অভিভাবক হিসেবে আমার পুত্র সন্তান ছিল, সেও আমাকে তাকিদ দেয় না, সেও আমাকে পর্দার কথা বলে না, আমাকে ইসলামী জিন্দেগি মানার কথা বলে না, শালীন পোশাক পরার কথাও বলে না। এই জন্য আমার সন্তানকে আগে জাহান্নামে আপনি ফেলান, তারপরে আমি জাহান্নামে যাব। তাহলে একজন মহিলার কারণে কয়জন পুরুষ জাহান্নামে যাবে? জোরে বলেন, জোরে বলেন, কয়জন? তাহলে পর্দা কি শুধু মহিলাদের আছে না, পুরুষেরও দায়িত্ব আছে? কথা বলেন না কেন? ও আমার আম্মা জানেরা শুনেন, আপনার যেমন পর্দার দায়িত্ব, পর্দা করবেন, কিন্তু স্বামীরাও বলতে হবে, বাবারা বলতে হবে, সন্তান বলতে হবে। আপনার স্ত্রীকে আপনি যেভাবে রাখবেন, স্ত্রীর কোনো ক্ষমতা নাই অন্যদিকে যাওয়ার। আর যদি আপনার কথা আপনার স্ত্রী না শুনে, আপনি ব্যর্থ পুরুষ। কথা বলেন না?
আপনি কি ব্যর্থ পুরুষ? এই জন্য স্বামীদের দায়িত্ব আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোন জায়গায় যাচ্ছে, কি পোশাক পরছে, এইগুলো আপনার দায়িত্ব বাবা হিসাবে। অনেক বাবারা কি করে মেয়েকে পর্দা করছে না, শাড়ির পোশাক পরাচ্ছে না। আপনি মেয়েকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পর আপত্তি নাই, বাজারে নেন, সব জায়গা নেন, কিন্তু আপনি বাবা আপনার সন্তানকে অনিসলামিক পোশাক, উচ্ছৃঙ্খল পোশাক পরে বাবা আপনি নিয়ে যাচ্ছেন। ব্যর্থ বাবা আপনি। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলো? কথা বলেন ঠিক কি না? আশ্চর্য, আমি যে মসজিদ জুমা পড়ে না 11 বছর শহরে, তো আশ্চর্যের বিষয়, বাবারা সন্তানকে, উপযুক্ত মেয়েকে পর্দায় করাচ্ছে না, পর্দা করছে না। মা নিজে বোরকা পরে তার 18-20 বছরের মেয়েকে বোরকা না পরে হাঁটাই লয়ে যায়। অত বোরকা পরা দরকার ছিল মেয়ের, আর বৃদ্ধ মহিলার বোরকা দরকার নাই, কারণ বৃদ্ধ হইলে মানে এটা বুঝে নিয়ে এত কথা বুঝছেন না। বোরকা পরা দরকার 18 বছরের মেয়ে, আর 60 বছরের আমার দাদি ঘরে বোরকা, আর নাতিনেরে পর্দা ছাড়া লয়ে যায়। এগুলা ব্যর্থ পরিবার। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আপনার পরিবার, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ, আপনার মা কোথায় যাচ্ছে এটা পুরুষের দায়িত্ব। পুরুষ যেভাবে চালাবে মহিলা সেভাবে চলবে। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের মানুষ মনে রাখবেন, যেই ঘরের মহিলা যদি পুরুষের উপরে কর্তৃত্ব দেখায়, যেই ঘরের মহিলা পুরুষ থেকে চালাক, চালাক বলতে কোনটা উল্টা বুঝছেন না, স্বামীর থেকে স্ত্রী যেই ঘরে বেশি বুঝে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না। বিশ্বাস হলে আপনারা নাগেশ্বর একটু দেখেন, যেই মহিলা স্বামীর থেকে বেশি বুঝে, পুরুষ থেকে বেশি বুঝে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত, কথা বলে রহমত থাকে। ও আম্মা জানেরা, বিনয়ের সহিত বলি, স্বামীর কর্তৃত্ব মানবেন। আম্মা জানেরা, স্বামী যেভাবে বলবে, বাবা যেভাবে বলবে, সন্তান যেভাবে বলবে মানবেন। মাগো মা শুনেন, শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। এবার শুনেন কেমন কেমন এক অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ মানুষকে দেখে কিছু। আম্মা জানেরা বসে আছে, এমনি দরজা নক করলো। দরজা নক করার সাথে সাথে দরজা যখন নক করছে দেখি সাহাবী আসছে। আম্মা জানেরা বসে আছে। আমার নবীজি একটা ধমক দিলেন, আম্মা জানেরা ভিতরে চলে গেলেন। আমার নবী ধমক দেওয়ার পরে পর্দার ভিতরে থেকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের প্রতি এত রাগান্বিত কেন? ধমক দিলেন কেন? ধমক দিল, পর্দা তুমি জানো না ফরজ। শুনেন, ফজরের নামাজ আদায় করেছেন, আপনার ফরজ দায়িত্ব শেষ। জোহরের নামাজ আদায় করেছেন, আপনার জোহরের দায়িত্ব শেষ। আসর মাগরিব আপনি আদায় করেছেন শেষ। কিন্তু মনে রাখবেন, পর্দাটা 24 ঘন্টা ফরজ। 24 ঘন্টা কি বলে? কেন ধমক দিলেন? তুমি জানো না পর্দা যে ফরজ? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি পর্দা ফরজ। তাহলে কেন তুমি, সাহাবী আসলো, তোমরা কেন ভিতরে ঢুকলা না, পর্দার আড়ালে ঢুকলা না? কেন ঢুকলা না? কই, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী তো চোখে দেখে না, অন্ধ মানুষ, এই জন্য আমরা বসেছিলাম। আমার নবী বলল, সাহাবী গো, ও আমার বিবিরা শোনো, সে অন্ধ, দেখতে পারে না, কিন্তু তোমরা তো তাকে দেখো। তোমরা তো তাকে বুঝছেন, পর্দার কি তাকে? সে সাহাবী অন্ধ, দেখতে পারে না, কিন্তু তোমরাও কি তাদেরকে তাকে দেখো। এই জন্য ভাইরা আমার, তাহলে আমার মা বোনদেরকে পর্দায় রাখবেন। আম্মা জানেরা শুনেন, হাসরের ময়দানে এই পর্দার জন্য কঠিন হিসাব দিতে হবে। এই গোমা, এই জন্য হিজাব পরবেন, পর্দায় থাকবেন, পশিদা থাকবেন। আর শুনে যান, শুনে যান, 4টা কাজ করবেন আমার মা বোনেরা। পর্দার সহিত যদি 4টা কাজ করতে পারেন, ও আম্মা জানেরা, 8টা জান্নাত পাইবেন। সুবহানাল্লাহ বলেন। রবের মাঝে কোনো পর্দা থাকে না। আপনারা দোয়া কবুল করে নেবেন। এই পৃথিবীতে যত মানুষ, সেলিব্রিটি বলেন, ইসলামিক বলেন, যাই বলেন, একমাত্র মার দোয়া, বাবার দোয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি সন্তানের জন্য দোয়া করবেন, আপনার সন্তান ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার শুনেন মা, 4টা কাজ করবেন, 8টা জান্নাত পাইবেন। 1 নম্বরে 5 সালাত, 5
5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আমার মা বোনেরা পড়েন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি আমার মা বোনেরা পড়েন, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, স্বামীর সবকিছু দেখাশোনা করবেন, 4 নম্বরে নিজের লজ্জাস্থান, নিজের চরিত্রের হেফাজত যদি করতে পারেন, এই 4টা জিনিস, 4টা আমল যেই মহিলা করবে, আল্লাহর হাবিব বলেছেন 8টা জান্নাত মহিলাকে আমার আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য মা 4টা কাজ করবেন, 8টা জান্নাত পাবেন। আজকে কি বলবো আপনাদেরকে, আজকে শিক্ষিত বলেন, জেনারেল বলেন, আলেম বলেন, পর্দা জিনিসটা, পর্দা দিলে ফরজ দিলে ভুলে গেছে। কথা বলেন না কেন? পর্দা নাই, পর্দা নাই, পর্দা নাই। আজকে পর্দা জিনিসটা, এই জন্য বলছি নাগের চোষ মাইকের আওয়াজ যতটুকু যায়, আম্মা যাদেরকে বিনয়ের সহিত বলি, আপনি পর্দা করবেন, নামাজ পড়বেন, হালাল খাবেন, আপনার সন্তান নেককার হবে, আপনার স্বামী নেককার হবে, ওই ঘরটা কোরআন দিয়ে, নবীর প্রেম দিয়ে আলোকিত হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে একটা মহিলার কারণে ঘরটা পরিবর্তন হয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, পুরুষ নামাজ আপনার কেন কবুল হইব? কারণ কি জানেন? মহিলা বেপরদা। মহিলা কি? বেপরদা। এই জন্য আম্মা জানেরা একটু চেষ্টা করবেন পূর্ণ শরীয়তের পর্দায় রাখার জন্য। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। শুনেন 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 শুনেন, স্ত্রী যদি পর্দা হয়, সন্তান হবে নেককার। সন্তান হবে কি? নেককার। আমরা নেককার সন্তান চাই কিনা? চাই কিনা? চাই কিনা? হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় আপনি সিনা টান করে জান্নাতে চলে যেতে পারবেন। ভাইরা আমার শুনুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বর্ণনা করেন, পর্দার জন্য এত তাকিদ দিতেন, এত তাকিদ দিতেন। তার মানে পর্দা ফরজ। আমার মারা, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, শোনেন গো, শোনেন গো, পর্দাটা করবেন। কারণ হচ্ছে পর্দার বিধানটা এমন ফরজ, পর্দা আপনি করবেন, এটা আপনার দায়িত্ব, এটা বলার দায়িত্ব আমাদের। আপনি বাস্তব জীবনে যদি আমল করতে পারেন, তাহলে আপনার পারিবারিক জীবন সুখ হবে, সামাজিক জীবন আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করে দিবেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে পর্দাটা ফরজ। পর্দাটা কি? জোরে বলেন পর্দা কি? তাহলে আমার মা বোনেরা পর্দা করবেন তো ইনশাআল্লাহ? আমার মা বোনেরা আর বাবারা হাত তুলে দেখান সবাই, আমাদের স্ত্রীদেরকে, মাদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, জোরে বলেন হাত নামান। তাহলে মা বোনদের দায়িত্ব পর্দায় থাকা, রক্ষা করা, আর আপনাদের দায়িত্ব মা বোনদেরকে পর্দায় রাখা। তাহলে দায়িত্ব কি শুধু মহিলাদের না, পুরুষেরও আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পর্দা কি শুধু মহিলার করবে না পুরুষের দায়িত্ব আছে? আপনি যদি, আমি জানি না, আপনি যদি ঘরে বসে থেকে আপনার স্ত্রী বিলের মধ্যে পাঠান, আপনাদের কাজ করার জন্য বিলে, যদি আপনি ঘরে বসে রয়েছেন, আপনি যদি ছাগলটা লয়ে একটু বিলের থেকে যাও, তাহলে আলটা হইল পর্দা? তাহলে শুনেন, তাহলে কি হবে? মহিলাদের দায়িত্ব পর্দা রক্ষা করা, আর আপনাদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকে পর্দায় রাখা। কথা বলেন ঠিক কিনা? উভয় আল্লাহ যেন, আমার মা বোনদেরকে বলি, আমি আপনাদের সন্তান হিসেবে বলি, পর্দাটা করবেন, ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। জোরে বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। এই জন্য বাবারে আমার, এবার আখিরাতে যদি মুক্তি পেতে চান, জান্নাতে যদি যেতে চান, আখিরাতে যদি সুখময় হতে চান, তাহলে একটা হচ্ছে প্রিয় নবীর মুহাব্বত লাগবে, প্রেম লাগবে। সুবহানাল্লাহ। কোন সংক্ষিপ্ত দুটো বিষয়ে আমি কথা বললাম, এই কথাগুলো যেন হৃদয় থেকে দোয়া করে যায় আল্লাহ, যেন এই কথাগুলো যেন আমাদের বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি। জোরে বলেন আমিন। এবার শুনুন, সংক্ষেপে আরেকটি কথা বলে যাই। এই যে আখিরাতে যদি মুক্তি পেতে চান, নবীর প্রেম ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া কোনো কিছু হবে না। নবীর প্রেম লাগবে, নবীর প্রেম লাগবে। কি লাগবে? কি লাগবে? নবীর প্রেম লাগবে। সূরা, এখানে একটা সূরা আছে, সূরা কলম। সূরাটার নাম কি? এটার নাম কি? আমার মনে হয় 10-15 মিনিট আছে নাকি সময়? আচ্ছা, এটা হলো সলিউশন দিয়ে দিই, মানে আখিরাতের কথা বললাম। এই হুজুরা শুনেন, আখিরাতের মুক্তির উপায় কি, মানে আখিরাতে সহজে কেমনে জান্নাত পাইবেন, এই একটা কথা কই, কেমনে সুপারিশ পাইবেন। এবার এটার নাম কি? জোরে বলেন কি? এই কলম নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছে। কলম নামে কি দিবেন? সূরা দিবেন। এই কলম নামে সূরা দিবেন। সূরা মুলুকের পরের যে সূরাটা, এই সূরাটার নাম সূরা কলম। জোরে বলেন কি? কি কি? তাহলে আমরা আখিরাতের মুক্তি, আখিরাতে মুক্তি যদি পেতে চাই, সুপারিশ নবীর চাই কিনা? জোরে বলেন। আমরা নবী চাই কিনা? হাসরে মিজানে ফুলসিরাত নবী চাই কিনা? জোরে বলো। কারা কারা নবী চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত। এবার শুনুন, আখিরাতে যদি নবী পেতে চান, শুনুন শুনুন শুনুন, আমি আপনাদের কাছ থেকে বলে দেই, আমার সময় ছিল 10:30 পর্যন্ত, তারপরে আর 5-10 মিনিট আছে আমার আসা পর্যন্ত আমার আলোচনাগুলো হবে। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন। মক্কার লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নূর নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিল। সবাই খালি আল আমিন উপাধি দিল, সবাই বিশ্বাস করলো। যেদিন আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, তারপর থেকে আর কেউ আল আমিন বলে না। সবাই বলতেছে, সবাই বলে পাগল, সবাই বলে কি, সবাই কি বলে? জোরে বলেন, সবাই কি বলে? সবাই কি বলে? পাগল। এতদিন ছিল আল আমিন, এতদিন কি ছিল? আল আমিন। এখন হয়ে গেছে কি? পাগল। পাগল বলা শুরু করলো। এই বাচ্চারা, আপনাদের এতবার ডাক দিচ্ছি, আর দেখেন না? হ্যাঁ, এবার শুনেন, আখিরাতের মুক্তির সহজ উপায় মনে রাখবেন। নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া পরকালময় জীবনে মুক্তির কোনো উপায় নাই। কথা বলেন, কথা বলেন। এই জন্য নবী চাই কিনা? জোরে বলেন। আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, আপত্তি নাই, বা আমার বাবাকে গালি দিলে আপত্তি নাই, হামলা মামলা নির্যাতন সব করবেন, কিন্তু মনে রাখবেন, আমার নবীর বিরুদ্ধে কথা বললে চুল পরিমাণও ছাড় দিব না, দিব না, দিব না। ঠিক কিনা বলুন? এবার লক্ষ্য করে শুনুন, সবাই যখন পাগল বলা শুরু করে দিল, আল্লাহ তাআলা তখন বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হাবিব, আমি কলমের শপথ করলাম, কলমের শপথ করলাম। এরপরে বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের করুণা, রবের দয়ায় আপনি পাগল না, আপনি পাগল না। এটা বলেছেন কে? সবাই পাগল বললো, আপনার রবের করুণা, রবের দয়ায় আপনি পাগল না। উত্তর দিয়ে দিল 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার রব এমন পুরস্কার, এমন নির্বিচ্ছিন্ন পুরস্কার দিবেন আপনাকে। দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনে, আখিরাত চিরস্থায়ী জীবনে আপনাকে পুরস্কার দিবেন। এই জন্য সবাই যদি আপনাকে পাগল বলো, কাজ হবে না। আপনি পাগল না, ও হাবিব, আপনি পাগল না। তারপরে 4 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, ওয়া
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের অধিকারী। আমি সূরা কলম থেকে মোট 4টা আয়াত বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ কি আখিরাতের কথা বলতে গিয়ে কথা বলার যে আখিরাতের মুক্তির যদি উপায় পেতে চান, তাহলে প্রিয় নবী আমার নূর নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নাই, নবীর প্রেম ছাড়া। এটা তো ইউটিউবে যাব বলা ঠিক না, একটা কথা বলে দেই, এটা আপনারা আপন মানুষ, এই প্রথম মনোওয়াজের মঞ্চে এই কথাটা বলবো। মানুষের জীবনে অনেক আশা থাকে না, কথা এই যুবকরা কথা আশা থাকে না? আমার জীবনে একটা আশা থাকে, সবার আশা থাকে না? আমার জীবনে সব আশা পূরণ হয়ে গেছে, একটা আশা বাকি ছিল, এটাও আল্লাহ পূরণ করে রেখেছে। সুবহানাল্লাহ কইতেন না? মানে আমার জীবনে যত আশা, সর্বশেষ একটা আশা ছিল। আশা শুনবেন কি? প্রিয় নবীজির নাতি ইমাম হোসেন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। এই মাথাটা কল্লাটা হচ্ছে মিশরের জমিনে, মিশরের কায়রো শহরে মাজার, আর পুরা শরীরটা হচ্ছে কারবালাতে। আমি যেদিন নবীর নাতির প্রেমের কথা শুনলাম ছাত্র জীবন থেকে, একটা টার্গেট করছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ জীবনে যদি আমি মক্কা মদিনায় নবীর রওজায় যদি আগে যাই না, না আমি শুনেছি আপনার হাবিব নাতিকে এত মহব্বত করছে, আগে আমি হুসাইনের দরবারে যাব, হুসাইনের দরবার থেকে একই সময় মুহররম মাসে যেন নবীর মদিনার নবীর দরবারে আপনি কবুল কইরে। এখন বিষয়টা হলো মিশরের ভিসা পাইলে মদিনার ভিসা পাওয়া যায় না, মানে মক্কা মানে একটা সময় হয় না। আলহামদুলিল্লাহ, এই যে আগস্ট মাসে মানে দেশে যখন গন্ডগোল, আমি প্রথম গন্ডগোলের সময় নেট সব বন্ধ করে দিছে না, আমি ফ্লাইটে চলে গেলাম মিশরের একেবারে কায়রো শহরে মসজিদে হুসাইন রাদিয়াল্লাহু মাজার আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে 5 দিন ছিলাম। আল্লাহু আকবার বলেন। ওখান থেকে ফ্লাইটে চলে গেছি পরের সপ্তাহে মদিনাতুল মুনাওয়ারা, একসাথে নানা আর নাতির জিয়ারত হচ্ছে। সালাম দিলা বলবো না? এটা হলো নবীর প্রেমের কথা বলতে গিয়ে বললাম, নবীর প্রেম, এই যে মদিনার প্রেম, জীবনে এটা আশা ছিল। আর কত কেঁদেছি যে একসাথে মুহররম মাসে, গত এই মুহররম গেল, এই মুহররম মাসে নবীর নাতি এবং নবীর রওজা একসাথে জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলবেন। আমি আপনাদের দোয়ায় পৃথিবীর অনেক নবী রাসূলদের কবর শুধু জিয়ারত না, নিজে নিজে মেপে মেপে দেখছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবীর প্রেমিক বানায়। জোরে বলেন আমিন। তাহলে মদিনা যেতে চাইতো, জোরে বলেন সবাই মদিনা যেতে চাইতো। তাহলে আখিরাতে আমার বিষয় শেষ কথা, আখিরাতে মুক্তির উপায়, জান্নাতে যাওয়ার জন্য আখিরাতে নবীর সুপারিশ পেতে চান, আল্লাহর হাবিব বলেছেন মান জারা কবরিহি ওয়াজিবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার বলেন। যে আমার নবীর জিয়ারত করতে আসলো, তার জন্য, তার সুপারিশ করার জন্য আমি নবী ওয়াজিব হয়ে যায়। তাহলে মুক্তির উপায়, আখিরাতে মুক্তির উপায় আমার নবী ছাড়া আর কেউ। তাহলে নবী চাই কিনা জোরে করেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। একটু মহব্বত করে বলেন না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল আপনি শোনেন গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দেন নুরানি হাত। রাসূল আপনি শোনেন গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দেন নুরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সেই মদিনার গোলামি হতে চান তো সবাই? সেই নবীর গোলামি হতে চান তো? আল্লামা ইকবাল বলেছে, কেউ যদি নবীর গোলাম হয়ে যায়, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি ওয়াপস বলেন না বলেন মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে ও মদিনা মুনাওয়ারা কেমন পাবো তোমায় মোরা ও মদিনা মুনাওয়ারা কেমন পাবো তোমায় মোরা এই ঈমান নসিব করে দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে সুবহানাল্লাহ বলেন। একটি হাদিস শুনেন সহিহ বুখারী আরেকটি হাদিস বলে যাচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী 10 বছর খেদমত করেছে। হযরত আনাস বলে কোনদিন আমার নবীর চরিত্র মানে আযীম মানে এমন চরিত্র কোনদিন আমার নবী 10 বছরে একটা ধমক দেয় না। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين حضرت انس بن رسول كريم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ছেলে থেকে তোমাদের মেয়ে থেকে তোমাদের স্ত্রী থেকে তোমাদের মা থেকে তোমাদের বাবা থেকে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে যদি আমি নবীরে বেশি মহব্বত না করো বেশি না ভালোবাসো তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা দস্তরখানা এই যে দেখেন দস্তরখানা চিনেন তো এরকম দস্তরখানা নবীজি যখন খানা খাইতেন আনাস রাদিয়াল্লাহু এই দস্তরখানা এটা কাপড়ের দস্তরখানা। তো আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে মেহমান আসছে দস্তরখানা ময়লা এই দস্তরখানা উড়ান দিয়ে আগুনের মধ্যে ফেলাই দিছে আনাস তাড়াতাড়ি আগুনে ফলাইয়া আবার আনছে পরিষ্কার হয়ে গেছে সুবহানাল্লাহ। এই আপনার নবীর প্রেমিক শুনেন না আখিরাত কারে বলে আখিরাত যদি শুনেন জীবনে যদি একটা কথা মনে রাখবেন সারা জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় কিন্তু নবীর প্রেম যদি থাকে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ কি জানেন বলতে পারবেন যে নবীর বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলি না। ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন হাবিব আমার প্রশংসা করলে আমি এত খুশি হই না আপনার প্রশংসা করলে আমি যত খুশি হই। আপনার পুরা নাম কি? পুরা নাম আপনার আব্দুল সাত্তার। আপনার ছেলে আছে? আছে। বলেন তো কোন বাবার সামনে যদি ছেলের প্রশংসা করে যদি বলে ভাই আপনার থেকে তো আপনার ছেলেরা মাশাআল্লাহ সুন্দর বাবা খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? নবীর প্রশংসা যত করবেন আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। নবীর প্রশংসা করতে করতে যদি শুধু আল্লাহর সাথে শিরক না করলে শিরক আল্লাহর সাথে অংশীদারি না করেন আমার প্রিয় নবীর প্রশংসা করবেন। এবার শুনেন যখন আগুন থেকে ফেলে নিয়ে আসলো দস্তরখানা একবারে পরিষ্কার হয়ে গেছে সাহাবী জিজ্ঞেস করে আনাস গো বুঝলাম না এই দস্তরখানার মধ্যে ময়লা ছিল এটা কেমনে আগুনে দিলে তো কাপড় পড়ে যায় এটা পড়লো না কারণ কি? আবার এবার সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হযরত আনাস বলে ও সাহাবী শোনো এই দস্তরখানার মধ্যে আমার নবীজি খাবার খেয়েছে।